ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত, পৃষ্ঠা নম্বর 179। নিজে করি 14.4 আর অধ্যায় হচ্ছে 17। 14 ভুল বললাম, 17.4। নিজে করি 17.4, অধ্যায় হচ্ছে 17। জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা, এই চ্যাপ্টার পড়ব। তাহলে জ্যামিতিক নানা উপকরণ কি কি রয়েছে দেখে নাও। এইটার নাম হচ্ছে কাঁটা কম্পাস, যাকে বলা হয় ডিভাইডার। এরপরে দেখো, যেটার মেন জিনিস এটা হচ্ছে স্কেল, বা এই যে স্কেল আমরা সবাই জানি, এটা আমরা 3-4 থেকে স্কেল ব্যবহার করে আসছি। আর কি, এই দেখো এটা হচ্ছে পেন্সিল কম্পাস, পেন্সিল ডিভাইডার, পেন্সিল লাগানো রয়েছে এর মধ্যে। আর কি, এই দেখে নাও, এটা হচ্ছে চাঁদা বা প্রোটেক্টর, দেখো চাঁদা। এইগুলো জ্যামিতিক উপকরণ। আরও রয়েছে, তোমরা জানো, পেন্সিল তো সবাই জানে। আর রয়েছে এইটা ইরেজার বা রাবার। ইরেজার মানে হচ্ছে মুছে দেওয়ার উপকরণ। এইবারে চলো আমরা করব 17.4 1-2 অঙ্কন করব। এই অঙ্কন করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুবই উপকৃত হবে। দেখো একের দাগে কি বলেছে, একের দাগে বলেছে স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে। তার মানে এই দেখো স্কেল নিলাম আর কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাস বলেনি কিন্তু, এই দেখো কাঁটা কম্পাস নিচ্ছে। এইটা এই স্কেল আর কাঁটা কম্পাসের সাহায্যে, এই দুটি যন্ত্রের সাহায্যে, স্কেল আর কাঁটা কম্পাসের সাহায্যে আমাদের কি করতে হবে, 6 সেমি ও 5.7 সেমি দৈর্ঘ্যে দুটি সরলরেখা আঁকতে হবে আলাদা। চলো করে নিচ্ছি। দেখো আমি লিখে দিয়েছি, খাতাতে আঁকবো তো খাতায় লিখে দিয়েছি। কি লিখেছি, গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী, নিজে করি 17.4, পৃষ্ঠা নম্বর 179, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই। তাহলে এইবারে আমি দাগ নম্বর দিচ্ছি। তাহলে কত দাগে, না এটা হচ্ছে একের দাগ নম্বর দিলাম। বলেছে এই পেন্সিল আর কাঁটা কম্পাসের সাহায্যে, স্কেল ও কাঁটা কম্পাস, স্কেল আর কাঁটা কম্পাসের সাহায্যে 6 সেমি আর 5.7 সেমি দুটো রেখা। দেখো এই স্কেলটাকে আমি রাখছি, এই দেখো এইখানে আমি রাখছি, কিন্তু আঁকবো কিন্তু উপরে। তাহলে প্রথমে বলেছে 6 সেমি, দেখো কাঁটা কম্পাস নিলাম, কাঁটা কম্পাস নিয়ে 6 সেমি কত দূর হয়ে দেখে নাও। এইটা হচ্ছে 1 2 3 4 5 6, এই দেখছো 6। আর একটু ধারণা দিই, এই 0 থেকে 1 থেকে 2, এই যে মাঝখানে এর ভেতরে 10টি ঘর রয়েছে, 10টা করে ঘর রয়েছে। এই দেখে নাও, ধরো 2 থেকে 3, এর মধ্যে গুণো 1 2 3 4 5, এই 5-এর ঘরটা একটু বড় আর সব ছোট। আবার দেখো 6 7 8 9 10, তার মানে 2 থেকে 3-এর মধ্যে এর মাঝখানে 10টি ভাগে ভাগ রয়েছে। 3 থেকে 4-এর মধ্যে এর মাঝখানে 10টি ভাগে ভাগ রয়েছে। 4 থেকে 5-এর মধ্যে এর মধ্যেও 10টি ভাগে ভাগ রয়েছে। তাহলে এইবার প্রথমে বলেছে 6 সেমি। তাহলে দেখো এই যে 1, তার এইখান থেকে, প্রথম থেকে না, এইখান থেকে দেখো এটা 1 2 3 4 5 6। তাহলে দেখো এই আমি নিলাম, নিয়ে দেখো এই প্রথম থেকে আমি 6 পর্যন্ত, দেখো এই 6, দেখো 6 পর্যন্ত মাপ নিলাম। নিয়ে এইবারে কি করব, দেখো এই বসে এইখানে আমি এই দেখো এই যে বসিয়েছি, এই ভালো করে দেখাচ্ছি, দেখো কীরকম বলছি। দিয়ে এইরকম একটু প্রেস করে দাও। প্রেস করে দিতে দেখো এইখানে একটা গর্ত হয়েছে, এইখানে একটা গর্ত হয়ে গেছে। তাহলে এইবার স্কেল বসিয়ে দাও, দেখো স্কেল বসিয়ে দাও, দিয়ে এই গর্ত থেকে এই গর্ত এইরকম টেনে দাও। এর নাম দিতে হবে, এর নাম দাও এবি রেখাংশ। আর নিচে আমরা এই এবি রেখাংশের দৈর্ঘ্য কত, 6 সেমি। তাহলে 6 লিখলাম, আর আমরা এখানে সেমি বলে লিখে দিলাম। এরপরে বলেছে 5.7, দেখো এই স্কেল রেখেছি 5.7, সেই
মানে আমরা কাঁটা কম্পাস নিচ্ছি। তাহলে 5.7 কত দূর দেখে নাও। দেখো 1 2 3 4 5, 5.7, এই 5-এর পরে দেখো গুনে যাও 1 2 3 4 5 6 7, এই দেখো 5.7। তাহলে মাপ নাও, দেখো এই নিলাম আর 5.7 এই কমিয়ে দেখো, হ্যাঁ এই দেখো 5.7 হয়েছে। নেওয়ার পরে আমরা এই জায়গাতে বসাচ্ছি, দেখো উপরে, আমি উপরে দেখো এই জায়গাতে বসিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে একটু প্রেস করে দাও, দেখো একটু জেঁকে দিলাম, প্রেস করে দিতে দুটো বিন্দু হয়ে গেছে, দেখো এইখানে একটা বিন্দু হয়েছে, এখানে একটা বিন্দু হয়েছে। এইবারে দেখো এই দুটো বিন্দুকে আমি স্কেলের সাহায্যে যোগ করে দিলাম, হ্যাঁ তাহলে এর নাম দাও, এর নাম এবি ছিল, এটার নাম দাও সি আর ডি, আর নিচে কত 5.7 আমরা সেমি লিখে দিলাম। এরপরে নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নাও। নেক্সট অঙ্ক হচ্ছে 2-এর দাগের অঙ্ক, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে, ওই একই রকম স্কেল আর কাঁটা কম্পাস 3.6 সেমি 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি রেখাংশে ABCD, আমি আগে যেমন প্রথমটার নাম দিয়ে দিচ্ছি এবি, দ্বিতীয়টা সিডি, এর প্রথমে 3.6-এর নাম হবে এবি আর 2.2 সেমির দৈর্ঘ্যের নাম হবে সিডি। চলো আঁকি। তাহলে আমরা ওই এটা এই অঙ্কটি হচ্ছে 2-এর দাগের অঙ্ক, তাহলে আমি 2-এর দাগ নম্বর দিলাম। দাগ নম্বরগুলো পেনের সাহায্যে হবে পরীক্ষার খাতায়, কিন্তু অঙ্কন হবে পেন্সিল দিয়ে, এইগুলো পেন দিয়ে টানলে কেটে দেওয়া হবে, কেটে দেবে, নাম্বার কমিয়ে দেবে, বকাবকি করবেন স্যার। এইবারে বলেছে কত 3.6, দেখো স্কেল নিয়েছি রেখে, এই দেখো কাঁটা কম্পাস নিয়েছি, প্রথমে বলেছে কত 3.6, তাহলে কোথায় 3.6, দেখো 1 2 3 6, মানে এই বড়টা হচ্ছে 5, তার 1 ঘর 6, এই যে এখানে 6, তাহলে মাপ নেব এইখান থেকে, দেখো এই যে এই দেখো ছোট, এই যে আমি এটাকে ছোট বড় দু হাত দিয়ে ধরে ছোট বড় করতেছি, দেখে নাও এই বসালাম 3.6, দেখো 3 আর এই যে 5 আর 1 ঘর এলো, এই দেখো, হ্যাঁ এই দেখো 3.6 নিচ্ছি। এইবারে আমি এইখানে বসিয়েছি, দেখো এইখানে বসিয়ে দিলাম, দেখো হাতের সাহায্যে, এইবার দেখো প্রেস দিয়ে দিয়েছি, দেখো এরকম করে প্রেস দিচ্ছে, তোমরা বুঝতে পারছো না, আমি কিন্তু প্রেস দিয়েছি, প্রেস মানে চাপ, দেখো দুটো ফুটকি হয়ে গেছে, এখানে একটা এখানে একটা, তাহলে ওই দুটো স্কেলের সাহায্যে আমরা দেখো এইটা বসানো হয়েছে উপর নিচ করে, এই জন্য উপর নিচ করে হয়েছে, তোমরা সোজা বসাবে, দেখো এই যে এরকম সোজা বসাবে, এই দেখো সোজা বসিয়ে এই করে প্রেস দিয়ে দাও, এই তাহলে প্রেস দিতে এইখানে হলো একটা বিন্দু, এইখানে হয়েছে একটা বিন্দু, এই দুটোকে স্কেল দিয়ে দাগ টেনে দাও, স্কেল দিয়ে দাগ, এর নাম দিতে বলেছে কি এবি, তাহলে প্রথমটার নাম হচ্ছে এ আর বি, এটা কত সেমি নিলাম 3.6, এখানে সেমি লিখতে হবে কিন্তু যেটা আছে। দ্বিতীয়টা বলছে 2.2, দেখো এই স্কেল, এই নিলাম কাঁটা কম্পাস, 2.2 কত দূরে, দেখো এই যে 1 আর এটা 2 আর 2 ঘর 1 2, তাহলে দেখো মাপ নিচ্ছি, এই ধার পর্যন্ত নেবে না, এই যে দাগটা রয়েছে এই যে দাগ এইটা থেকে, তাহলে এইটা থেকে 1 2 আর 2 এ ঘর, দেখো নিচ্ছি, এই দেখে নাও 2.2 হয়েছে। এইবারে এইখানে দেখো এই বসালাম, বসিয়ে দেখো এইরকম করে সোজা করে বসিয়েছি, দেখো এইবারে প্রেস দিয়ে দাও, হ্যাঁ দেখো দুটো দুদিকে গর্ত হয়ে গেছে, এইখানে একটা এইখানে একটা, এইটাকে আমরা স্কেল দিয়ে দেখো এই স্কেল বসিয়েছি, দিয়ে এই ঘর থেকে এই ঘর টেনে দিয়েছি, নাম কি দেব সিডি, সি আর ডি নাম দিলাম, তাহলে এটা কত সেমি 2.2, আমরা এটা লিখছি সেমি, তাহলে 2.2 সেমি হয়ে গেল। নেক্সট আমরা নেক্সট কি করব দেখে নাও, নেক্সট কত দাগে পরের পৃষ্ঠা, নেক্সট এটা হচ্ছে 17.4, এবার দেখো
17.5। এই যে 17.5 আমরা এর সাহায্যে 17.5-এ কী বলেছে দেখে নাও, এইখানে খুব ইম্পর্ট্যান্ট। এইটা হচ্ছে চাঁদা, দেখো লেখা আছে চাঁদা বা প্রোটেক্টর, অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম চাঁদা। তার মানে আমি যেটা দেখিয়েছি দেখে নাও, তোমরা যখন চাঁদা কিনবে এই রকম চাঁদা পাওয়া যায়, এই যে ছবি আঁকা আছে, এই চাঁদা কিনলে সমস্যা হবে, আমি বলে যাচ্ছি। দেখো এইখানে ফাঁকা রয়েছে, এই যে এই রকম চাঁদা নেবে না, পুরো ভরা নেবে, এই রকম চাঁদা নেবে, তাহলে খুব ভালো হবে। এই হলো। এবারে যখন স্কেলও কিনবে এই রকম, দেখো ক্যামলিনের স্কেল কিনবে এইরকম যেন উঁচু নিচু না থাকে, দেখো সুন্দর প্লেন। এইবারে দেখো এইটার সাহায্যে আমরা কি করব বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাস দ্যাট মিন্স এইটা, এর সাহায্যে আমরা দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ও 2.9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটি বৃত্ত অঙ্কন করব। বৃত্ত দেখে নাও, বৃত্ত হচ্ছে এই রকম। তাহলে এই বৃত্তের কিছু ধারণা দিই। দেখো বৃত্তর সম্পর্কে ধারণা আমি একটু দিয়ে দিই, রাখতে হবে তোমাদের বৃত্তের ধারণা, না হলে হবে না। এই যে আমাদের, আমি এই রকম একটা বৃত্ত আঁকলাম, এই যে ধার, এই যে টানলাম, এইটাকে বলা হচ্ছে পরিধি। এইটা তোমাদের জানতে হবে, এইটাকে বলা হচ্ছে পরিধি। এবার দেখো এর মাঝখানে একটা বিন্দু, ওকে কেন্দ্র করে বৃত্তটা তৈরি হয়েছে, ওকে বলা হয় কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এবার দেখো এই বৃত্তের কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র, এখান থেকে যে কোনো দিকে দেখো এই দিকে পাঠিয়ে দিলাম, এই যে এইটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসটা হচ্ছে পুরোটা, তার অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে ব্যাস কি হবে, ধরো এই যে এটা ছিল অর্ধেক, তাহলে পুরোটা করে দিলে ব্যাস। তার মানে এই অংশটা, এই পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস। এইবারে বৃত্তের জ্যা কাকে বলে, দেখো বৃত্তের পরিধি থেকে অন্য পরিধি পর্যন্ত এই রকম করে টেনে দিলে যে রেখা পাওয়া যাবে, একে বলা হয় বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি, দেখো বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হচ্ছে কেন্দ্রকে ভেদ করে যায়, দেখো এখান থেকে যাচ্ছে কেন্দ্র থেকে গেল, তাহলে এইটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃহত্তম জ্যা। এইবারে এটাকে আমরা বৃত্ত আমরা আঁকবো। কি বলেছে, 3.2 সেমি। দেখো আগে আমরা 3.2 নেব, তাহলে আগে অঙ্কের দাগ নম্বর দেব। এটা হচ্ছে নিজে করি, এটা আঁকতে দেয় পরীক্ষায়, কিন্তু বলে দিলাম 17.5। এইবারে 17.5-এ দেখো স্কেল নিয়েছি, স্কেলের সাহায্যে আমরা দুটো আগে, ওই যে বলেছে না, এই যে এইটা দেখে নাও, 3.2 সেমি আর 2.9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। আগে দৈর্ঘ্যটা নেব, 3.2 আর 2.9 আমরা আগে অঙ্কন করব স্কেলের সাহায্যে। দেখো এই যে বসিয়েছি, প্রথমে কি বলেছে 3.2, তাহলে দেখো এই যে এইখানে হচ্ছে 0, কোনখানে আবার দেখাচ্ছি দেখে নাও, এই যে এইটা হচ্ছে 0, 3.2, তাহলে 1 2 3, তাহলে 3.2 মানে এরপরে দেখে নাও 2 ঘর, 1 ঘর 2 ঘর। তার মানে আমাদের পেন্সিল দিয়ে এই দেখে নাও 1 ঘর 2 ঘর 3 ঘর, 3.12, এই যে 3.2 এখান পর্যন্ত একটা আমরা রেখা টেনে দিলাম। এর নিচে লিখে দিলাম কিন্তু 3.2 সেমি, আর একটা হয়েছে 2.9 সেমি। দেখো এই করে 2.9, দেখো এইখান থেকে শুরু করে 1 2 9 মানে দেখো এটা 5 6 7, মানে এই 3-এর ঠিক আগের ঘর, 3-এর ঠিক আগের ঘরে এই করে এই টেনে দিলাম, তাহলে কি হলো, এটা 2.9 সেমি। এর সাহায্যে আমরা কি করব,
বৃত্ত আঁকবো, দুটি বৃত্ত আঁকবো। ওকে, পেন্সিল কম্পাস নিয়েছি, দেখো পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসকে এরকম ছোট বড় হাত দিয়ে করা যায়, মানে এর অগ্রভাগ এই পেন্সিলের অগ্রভাগ এই দুটোকে এইরকম হাত দিয়ে ছোট বড় করতে পারবে। এইবারে দেখো মাপ নাও, এই দেখো 3.2-এর আমরা মাপ নিচ্ছি, এই দেখো মাপ নিয়েছি। এইবারে এইখানে বসাবো, দেখো এইখানে বসাচ্ছি। এইখানে বসিয়ে দেখে নাও, এইখানে বসিয়ে আমি এই রকম করে ঘুরিয়ে দিচ্ছি, দেখে নাও ঘুরাচ্ছি। তাহলে এই রকম বসিয়ে আমি এই দেখো বৃত্ত হয়ে গেছে, যার ব্যাসার্ধ আমি আগে যে কি দেখিয়েছিলাম, ব্যাসার্ধ কোনটা দেখে নাও, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ। তাহলে এর ব্যাসার্ধ কোনটা, এইখান থেকে এইখান পর্যন্ত, এই দেখে নাও এইখান থেকে এইখান, এর এইটা বসালাম, আর এখান পর্যন্ত দেখো 1 2। তাহলে এইখান থেকে এইটা দেখো স্কেলে বসিয়েছি, দেখো 3 1 2 3, তাহলে 3.2, এই দেখো 3.2 ব্যাসার্ধ, এই দেখো 3.2 ব্যাসার্ধ নিয়ে মাপ করে দিলাম। তাহলে ব্যাস কত হবে, ডবল হয়ে যাবে। এইটা ব্যাসার্ধ যদি 3.2 হয়, এদিকেও 3.2, আর পুরোটাকে বলা হয় ব্যাস। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে এইটুকু এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসের কি হয়, অর্ধেক। আবার ব্যাস যদি আগে বলি তাহলে কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ। এটা হলো একটা বৃত্ত। তাহলে এরপরে এইটুকু আমরা লিখতে পারি 3.2। এরপরে আর একটা বৃত্ত অঙ্কন করতে বলেছি। তাহলে আর একটা বৃত্ত অঙ্কন করতে গেলে আমরা কি করব, তার দেখো এই মাপ নাও, এই দেখো এই মাপটা একটু কমবে, এই দেখো এটা কমিয়েছি, মাপ নিয়েছি। এরপরে ঠিক এই ধারে দেখো বসিয়েছি, বসিয়ে এই ধারে দেখো বসিয়ে আমি এই রকমভাবে এই গোল করে এইরকম দেখো ঘুরিয়ে দিচ্ছি, এই করে। আচ্ছা ধরো ঘুরাতে গিয়ে এরকম ছোট হয়ে গেল কোনো কারণে, এই দেখো আর ঘুরছে না, এই দেখো ছোট হয়ে গেছে, কি করবে, কোনো সমস্যা নেই। আবার তুমি যে ওইটার মাপ নেওয়ার দরকার নেই, দেখো এই কেন্দ্রতে বসাও, দিয়ে এই পেন্সিলের এই যে হাত দিয়ে দেখো এইখান পর্যন্ত আবার মাপ নিয়ে নাও, দেখো মাপ নিয়ে নিচ্ছি, এই যে ঘুরে। এইবার দেখো আবার ঘুরিয়ে দাও, এই দেখো আবার ঘুরিয়ে দাও। তাহলে তোমাদেরকে এই রকম করে এই বৃত্ত হয়ে গেল এটা। তাহলে দুটো বৃত্ত হয়ে গেল, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। তাহলে দুটো বৃত্ত আমি এঁকে দিলাম। এইবারে এই বৃত্তের এর বৃত্তের এইটুকু কত, এই দেখো এইটা ব্যাস, এই ব্যাসার্ধ, এটা হচ্ছে 2.9। তাহলে আমরা দিচ্ছি 2.9। তাহলে আমরা এই নাম দিতে পারি এ বি, এর এ বি ব্যাসার্ধ 3.2, আর এটা সিডি ব্যাসার্ধ 2.9। তাহলে আমাদের এই চ্যাপ্টার হয়ে গেল। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টার কি রয়েছে দেখে নাও, 17.6, পেজ নম্বর 183 পেজ। এখানে কিছু চিত্র দেওয়া রয়েছে, দেখে নাও ছবি। কি বলেছে, চাঁদার সাহায্যে, মানে চাঁদা মানে এইটার সাহায্যে নিচের কোণগুলির মাপ নিয়ে কোণের মান লিখি। দেখো এই যে কোণের মাপ, এইটার মাপ নেব, এইটার মাপ নেব, এইটার মাপ নেব, এইগুলো সমস্ত কোণ যে আছে কোণের মাপ নেব। কোণগুলি কোণটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় সাজাবো। কিন্তু এই যে আমি বলছি কোণ সম্পর্কে তোমাদের ধারণা না থাকলে তোমরা কি করে তোমরা এটা সম্পর্কে বলতে পারবে, কোণের সম্পর্কে তোমাদের ধারণার দরকার। এইবারে আমি এইখানে ধারণাও দেব একবারে পরিষ্কার, দেখে নাও 17.6। আগে আমি লিখছি নিজে করি, তাহলে নিজে করি 17.6। আগে বলেছে সূক্ষ্মকোণ। আগে দেখো সূক্ষ্মকোণের আগে আমরা সমকোণ করব, সমকোণ 1 নম্বরে সমকোণ। যে কোণের মান, দেখো লিখছি যে কোণের মান
90 ডিগ্রি তাকে বলা হবে সমকোণ। কেন বলছি ওটা সমকোণ আগে লিখলাম কেন, এরপরে লিখছি দেখো সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ, যে কোণের মান দেখো, যে কোণের মান লেস দেন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্ম কোণ। 3 নম্বরে স্থূল কোণ। স্থূল কোণ, যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড়, দেখো গ্রেটার দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে বড় তাকে বলা হয় স্থূল কোণ। আর বলেছে কি সরল কোণ, 4 সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রি, মানে একটা সরল রেখা এরকম, এই রকম যদি হয়, এই একটা সরল কোণ আর এদিকে একটা সরল কোণ। এরপরে বলেছে প্রবৃদ্ধ কোণ, 5 প্রবৃদ্ধ, দয় ধয়, প্রবৃদ্ধ কোণ, যে কোণের মান 180 ডিগ্রির থেকে বড়, মানে 180 ডিগ্রির থেকে বড় মানে গ্রেটার দেন 180 ডিগ্রি, আর লেস দেন মানে 180 ডিগ্রির থেকে বড় 360 ডিগ্রির থেকে ছোট, লেস দেন 360 ডিগ্রি। এবারে বলি এই যে একটা বৃত্ত, এর পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই রকম একটা রেখা টেনে দিলে, এইখানে বিন্দু দিলে এই দিকে একটা কোণ হয় যেটার মান 180 ডিগ্রি বা সরল কোণ। তাহলে এই সরল কোণ দেখো, এই আঁকলাম এইটা সরল রেখা, তাহলে এটা 180 ডিগ্রি। তাহলে আমি যদি এই এঁকে দিই, দেখো এই কোণটা হবে প্রবৃদ্ধ কোণ, আর এই ভেতরেরটা হবে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির থেকে ছোট। এইবার একটা ধারণা দিই। ধারণা দেওয়ার আগে তোমাদের যে এই চ্যাপ্টারটা আমি করব, দেখে নাও। এইখানে বলেছে চাঁদার সাহায্যে মাপ করে এটা কি ধরনের কোণ লিখতে হবে। আমি ওখানে বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। সমকোণ, যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলবো। সূক্ষ্ম কোণ 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে 70 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, মানে 1 থেকে 89 ডিগ্রি পর্যন্ত সূক্ষ্ম কোণ। স্থূল কোণ কি না 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রির থেকে কিন্তু ছোট। স্থূল কোণ 180 ডিগ্রির থেকে কিন্তু ছোট হবে, লেস দেন 180 ডিগ্রি। তার মানে 91, 92 ডিগ্রি, 93 ডিগ্রি, 94, 110, 115, মানে 180 ছোট, মানে 179 পর্যন্ত এটা স্থূল কোণ। যেই 180 ডিগ্রি হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, সরল কোণ। আবার 180-র উপরে চলে গেলে কি হবে, প্রবৃদ্ধ কোণ, কিন্তু 360-এর মধ্যে থাকবে। তার মানে 359 ডিগ্রি পর্যন্ত এটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারি। চলো এইবারে মাপ করব, দেখে নাও কি বলেছে চাঁদার সাহায্যে। এইবারে চাঁদার সাহায্যে মাপটা আমি বুঝিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের জানতে হবে, নাহলে 7-এ তোমাদের প্রচণ্ড সমস্যায় পড়বে। এই দেখে নাও, আমি তোমাদেরকে চাঁদা নিয়েছি, চাঁদার একটা ধারণা দিচ্ছি, দেখে নাও। চাঁদার ধারণা নিতে হবে। এই রেখাটাকে, এই রেখা দেখো, এই একটা রেখা গেছে, আর উপরে 90 ডিগ্রি, দেখো এখানে 90 ডিগ্রি আছে। কীরকম দুদিক দিয়ে লেখা আছে দেখো, আমাদের এই নিচের দিকে একটা লেখা আছে, দেখো নিচ বরাবর একটা লেখা আছে, আর একটা উপর বরাবর লেখা আছে। এই 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 বাম দিক দিয়ে গেলে উপর বরাবর রেখাটা নেবে 0, 10, এটা ডিগ্রি, কিন্তু 10 ডিগ্রি, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আবার 100, 10, 110, 120 করে এই মোট 180 ডিগ্রি পর্যন্ত আছে। বাম দিক থেকে গেলে কোণের নেব, আর এই ডান দিক থেকে গেলে নিচের রেখাগুলো নেব। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, তাহলে এদিক থেকে গেলেও 90, এদিক থেকে গেলেও 90। এই 90-এর দেখো এই যে রেখা, এই রকম একটা রেখা এসেছে, এই দেখো এইখানে এসে এই রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। এইটা কিন্তু আমাদের মেন পয়েন্ট,
এইটা জানতে হবে। এই রেখাটাকে যে কোনো রেখার উপর, যেমন ধরো এই রেখার উপরে স্থাপন করতে হবে বা বসিয়ে দিতে হবে। তাহলে আমি ওই রেখার উপরে বসিয়ে কোণ মাপ করব। দেখে নাও, ওই রেখার উপরে আমি বসাবো। এই দেখো, তাহলে কি হলো, এই রেখাকে এই বিন্দুকে এই বিন্দু করে আমি বসাচ্ছি। দেখো দেখো এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে এই যে রেখা গিয়েছিল এই রেখাকে এই বিন্দুতে বসিয়ে দিয়েছি। দেখো বসিয়ে দিয়ে যেহেতু এই দিকে আছে, তাহলে এই দিকের আমরা কোণ নেব। কোন দিকের? এই দিক থেকে। দেখো 0, 10, 20, 30, 30-এর পরে কিন্তু গেছে। দেখো 30, এইখানে 30 হয়, এরপরে দেখো এইখান পর্যন্ত গেছে। 30-এর সেই একই রকমের ভাবে এইখান থেকে এইখান পর্যন্ত 40 পর্যন্ত এই ঘরগুলোকে 10 ভাগে ভাগ করেছে। তাহলে গুণে যেতে হবে। 30-এর পরে এইটা যদি 30 হয়, তাহলে 1, 2, 3, 4, তাহলে 30.4 ডিগ্রি। তাহলে এটা 30.4 না, 31, এটা 30 না, 30-এর পরে 31, 32, তাহলে 34 ডিগ্রি। তাহলে এটা হলো 34 ডিগ্রি। আমরা এটাকে 34 ডিগ্রি লিখে দিলাম। দেখো 34 ডিগ্রি, বা কেউ কেউ একটু করতে পারে, এটা 35-এও যেতে পারে। 34, 35 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? এসিবি কোণ, বা আমরা এটা লিখছি দেখো এসিবি কোণ বা বিসিএ কোণ। এই কোণ বলার ক্ষেত্রে বিশেষ নাম আছে। এই কোণটা বলতে গেলে এটাকে মাঝে রাখতে হবে। যেমন দেখো বিসিএ, তাহলে বিটাকে আগে লিখলাম, সিটাকে মাঝে লিখলাম, তারপরে এই কোণটা লিখবো সমান কত? 35 ডিগ্রি, যেটা এই কোণ। বা এটাকে উল্টিয়ে দিতে পারো, এসিবি কোণ, এধার থেকে বলতে পারো এসিবি কোণ সমান 35 ডিগ্রি। বুঝতে পেরেছ? তাহলে কোণ বলতে গেলে তাহলে এই কোণটা আবার মাপ করব। দেখো একটা সরল রেখা, তো সরল রেখা হলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রির মাপ করব। দেখো এই যে এই রেখার সঙ্গে এটা বসিয়ে দাও। দেখো এর মাঝখানে এই বিন্দুটাকে এইখানে প্লেস করে দাও। দেখো হ্যাঁ, তাহলে এই বিন্দুটাকে এই বিন্দুর মধ্যে প্লেস করলাম, আর এই সরলরেখাটাকে এই সরলরেখার মধ্যে বসিয়ে দিলাম। এই সরলরেখা দেখে নাও, এই যে সরলরেখা, এই যে এইটার সঙ্গে এইটার সোজা হবে, আর এই বিন্দুটা এই বিন্দুর সঙ্গে মিশবে। তাহলে কি হলো? দেখো 10, 20 এরকম করে এধার পর্যন্ত কত হচ্ছে? দেখো 180 ডিগ্রি। তাহলে এই কোণের নাম কি? সিডিই কোণ, বা এধার থেকে বলতে পারো ইডিসি কোণ। এই ডি কোণ মানে এইটা বলতে গেলে মাঝে রাখবো, তাহলে সিডিই কোণ। এইটা লিখছি সিডিই কোণ সমান 180 ডিগ্রি, যেটা সরল কোণ বলা হয়। আর এইটা দেখো 35 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে একে বলা হবে সূক্ষ্ম কোণ। এরপরে দেখো এইটা মাপ করব। এইটা যদি মাপ করি, চলো আমি এইটার মাপ নিয়ে নিচ্ছি, বা এইগুলো নিচে নিচে আগে মাপ করে দিই। দেখো এই দেখো বসাও, এই রেখার সঙ্গে এই রেখা, এই যে এইটা এইরকম আছে, এই সোজা বসিয়ে দাও এই বিন্দুটাকে কেন্দ্র করে। দেখো এই বিন্দুকে বসালাম, বসে হ্যাঁ, এইবার এধার থেকে মাপ না, যেহেতু এই দিকে আছে। দেখো তাহলে এটা কত হলো? 10, 20, 30। দেখো এইটা হচ্ছে এইখান পর্যন্ত 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি। তাহলে এই কোণের নাম কি? এটা কিউ। তাহলে পি কিউ আর বলতে পারি। দেখো বা আর কিউ পি বলতে পারি। তাহলে আর কিউ পি কোণ সমান কত? 35 ডিগ্রি না কত হলো আমি ভুলে গেলাম। দেখো এই করে এই 30 ডিগ্রি, তাহলে এটা হলো 30 ডিগ্রি। এরপরে নেক্সট আমরা 4-এর দাগেরটা করব। তাহলে 4-এর দাগে দেখো এইটা, এই 5-এর দাগে, তাহলে 5-এর দাগে আমরা বসাবো। একটু ঘুরিয়ে নাও, তোমাদের বইটাকে একটু এরকম করে আমি ঘুরিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, বোঝানোর জন্য। এইটাকে দেখো, এইবারে এই স্কেল, এই দেখো এই সোজা করে আমি এই দেখো এইটা বসাচ্ছি। হ্যাঁ, এইটা বিন্দুটাকে কেন্দ্র করে এইটা রয়েছে 0, এই সোজা। তাহলে এইবারে এই দিকে আছে, তাহলে এই ধার থেকে গুনে যাব, এই যে উপর থেকে গুনে যাব। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এইখান পর্যন্ত।
তাহলে এটা কত হলো 120 ডিগ্রি, এখান পর্যন্ত হলো 120 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? এফ। এটা IFG কোণ। তাহলে এইখানে লিখছি দেখো IF, ওহো সে এইদিকে IJH কোণ, আমি ঘুরিয়ে দিয়েছি না, IJH কোণ। তাহলে IJH কোণের কত ডিগ্রি হলো আবার দেখে নাও, 120 ডিগ্রি। তাহলে এইদিকে ঘুরিয়ে দাও 120 ডিগ্রি। তাহলে এইটা লিখতে পারি IJH কোণ। তাহলে IJH কোণ, এই কোণটা তাহলে কত হলো সমান 120 ডিগ্রি। এরপরে নেক্সট এটা মাপ করব। এইটার ক্ষেত্রে আমি ধারণা দিয়ে দিই তোমাদের, মাপ করার আগে ওইটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কখন হয়? একটা সরল রেখার উপরে আর একটা সরল রেখা যদি দাঁড়িয়ে থাকে বা দণ্ডায়মান হয়, যে কোণ উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রি অবশ্যই হবে। দেখে নাও, এই সোজা আমরা এইখানে বসিয়ে দিচ্ছি এই রেখার উপরে। দেখো এই রেখার উপরে আমরা এই বিন্দু, এই দেখে নাও 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত। তাহলে এই কোণটা কি? FEG কোণ। আমরা লিখছি FEG কোণ সমান 90 ডিগ্রি। একে উল্টা করে লিখতে আমি বলেছি, উল্টা করে লেখা যায় কোন দিকে? GEF কোণ বলা যায়। এরপরে আর দুটো কোণ রয়েছে, দেখে নাও এইটা। তাহলে আমি আবার বসিয়ে দিলাম। দেখো এই যে আমার স্কেল, এই বিন্দু আর এই রেখা, তাহলে নিচে এই রেখাকে এই বিন্দুর সঙ্গে মিলিয়ে দেবো। দেখো এই বিন্দুর সঙ্গে বিন্দু মিলিয়ে দিলাম আর রেখার সঙ্গে রেখা। তাহলে এইবারে এই দিকে আছে, এই দিকে নেব 10, 20, 30 আর এইখান পর্যন্ত কত? 30 ডিগ্রি। তাহলে এটাও 30 ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? দেখো YXZ কোণ, YXZ কোণ সমান 30 ডিগ্রি। এইবারে সর্বশেষ রয়েছে এইটা। তাহলে এইবারে দেখো এই বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে এইটার সঙ্গে বসিয়ে দাও, হ্যাঁ এই বসিয়ে দাও। এই বসিয়ে আমাদের এই রকম আছে, তাহলে এই ধার থেকে গুনে যাব। এইখানে দেখো 150 ডিগ্রি, হ্যাঁ 150 ডিগ্রি। তাহলে XYZ কোণ, XYZ কোণের চিহ্ন সমান 150 ডিগ্রি। সব কোণগুলোর মাপ নিয়ে নিলাম। এখনো বাকি আছে, সবগুলো কোথায় হলো? এইটা বাকি রয়েছে। তাহলে আমরা সেই একই রকমভাবে দেখো এই বিন্দুটাকে, এই রেখাটাকে এই রেখার উপরে বসাবো, এই বিন্দুতে বসিয়ে দেবো। দেখো তাহলে এই দিক থেকে গুনবো, তাহলে এখানে কত? 120 ডিগ্রি। এই দেখো এই রেখা গেছে 120, তাহলে এটা 120 ডিগ্রি। তাহলে JLK কোণ, তাহলে JLK কোণ সমান 120 ডিগ্রি। এইবারে বলছি দেখো কোণটা কি ধরনের কোণ? এইটা দেখো 35 ডিগ্রি, মানে 90 ডিগ্রির থেকে ছোট এই কোণটা, তাহলে একে বলে সূক্ষ্ম কোণ। এইটা দেখো 180 ডিগ্রি, একে বলে সরল কোণ। যে কোণের মান 180 ডিগ্রি সরল কোণ। এক সরল কোণ সমান 2 সমকোণ। কীরকম? দেখো এইরকম যদি একটা সরলরেখা আঁকি, এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। এক সরল কোণ সমান 2 সমকোণ। এইবার দেখো এটা হচ্ছে 120 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, একে বলা হয় স্থূলকোণ। এরপর দেখো এটা 30 ডিগ্রি, এটা এই কোণটা, এটা হচ্ছে সরি আই এম এক্সট্রিমলি সরি। এই কোণটা এই দিকে দিয়েছে, এই কোণটা এই দিকে দিয়েছে, মানে বুঝতে পেরেছো তো? এই যে 30 ডিগ্রি, এই পুরো একটা বৃত্তের মোট কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি হয় এই পুরোটা, তাহলে 30 ডিগ্রি বাদ দিয়ে দাও। 360 থেকে দেখো 360 থেকে 30 ডিগ্রি বাদ দিলে 330 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে 330। এই কোণটার মান কীরকম জানো? RQP কোণ। এই দিকে এটাও যে নাম, এই দিকেও সেই একই নাম, RQP কোণ, এই জন্য এটা দিয়েছে। তাহলে RQP কোণ সমান 330 ডিগ্রি। তাহলে 330 ডিগ্রি মানে কি? আমি বলেছি 180 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির থেকে ছোট হলে তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। দেখো এটা 120 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট,
তাহলে এটা হচ্ছে এই ভিতরের দিকে, এটা হচ্ছে স্থূলকোণ। আর এইটা দেখো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি দেখো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে সমকোণ। আর এটা দেখো এই ভেতরের দিকে দিয়েছে মানে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি মানে হচ্ছে কি কোণ, 90 ডিগ্রি ছোট সূক্ষ্মকোণ। আর এটা 150 ডিগ্রি, 150 ডিগ্রি মানে কি 190 ডিগ্রি বড় আর 180 ডিগ্রি ছোট, এটা হচ্ছে স্থূলকোণ। এইবারে বলেছে যে এগুলোকে সাজাতে হবে। আমাদের যদি সাজাই, কি বলেছে যে সাজাতে হবে, সাজাতে কীরকম হবে, যে মানের ঊর্ধ্বক্রমে, দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় সাজালে ছোটকে প্রথমে হচ্ছে দেখো সব থেকে ছোট থেকে বড় সাজালে প্রথম হচ্ছে 35 ডিগ্রি মানে একটা। তাহলে আমি এইখানে যদি করে দিই, দেখো প্রথমে হচ্ছে একের দাগের ছবি, একের দাগের কোণ কি, আমি কোণ লিখে দিচ্ছি এখানে, কোণ সহ ACB কোণ। দেখো লিখছি ACB কোণ সমান 35, না ওইখানে লিখবো না, আমি খাতায় করবো, না হলে তোমাদের জায়গা হবে না। দেখো একের দাগের ছবি, তাহলে প্রথমে হলো একের দাগের ছবি ACB কোণ সমান 35 ডিগ্রি, যেটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ একের। এরপরে দেখে নাও একের পরে 35 ডিগ্রির পরে কোন কোনটা আসবে। তাহলে দেখো আচ্ছা 35 ডিগ্রির আগে, এটা আমাদের 35 ডিগ্রির আগে কিন্তু একটা আছে 30 ডিগ্রি আছে সাতেরটা। তাহলে আমাদের এবার দাগ নম্বর দিয়ে দিলে বুঝতে পেরে যাবো। দেখো ফটাফট করে, সাতেরটা হবে 1 নম্বর, এটা 1। 30 ডিগ্রির পরে কত ডিগ্রি, 35 ডিগ্রি আছে, এটা হচ্ছে 2। আচ্ছা এটা আমাদের চিহ্ন বুঝতে না পারলে আমি এই লাল পেন দিয়ে দিচ্ছি 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, 35 ডিগ্রি 2 নম্বর। 35 ডিগ্রির পরে দেখো আছে, এটা আছে 120, 80, 20, 90, 120, তাহলে 330 আর 100, তাহলে এইটা হবে 3 নম্বর 90 ডিগ্রি 3 নম্বর। এটা হচ্ছে 4 নম্বর 120, আরও একটা এটা রয়েছে, এটাও 4 নম্বর 120 ডিগ্রি আছে, 120 4 4। এরপরে 120-র পরে দেখো 120-র পরে, এরপরে 120-র পরে রয়েছে 150, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে 4 নম্বর পর দুটো রয়েছে, 5 নম্বর। 5 নম্বরের পরে, 5 নম্বরের পরে দেখো 180, এটা 6 নম্বর, তারপরে এটা রয়েছে 7 নম্বর। মোট 8টা ছবি, এই যে দুটো 4 নম্বর। তাহলে এইবার আমি পরপর লিখব। 1 নম্বরে কি লিখেছি, 1 নম্বরে এটা হবে না, 1 নম্বরে হবে 30 ডিগ্রির কোণটা, দেখো XYZ কোণ 30 ডিগ্রি, XYZ কোণ। তাহলে XYZ কোণ সমান 30 ডিগ্রি, এটাও সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির থেকে ছোট হলে তাকে বলা হয় সূক্ষ্মকোণ। হয়ে গেল 2 নম্বর, এটা হয়ে গেল 2। 3 নম্বরে দেখো, 3 নম্বর আমি কোনটা দিয়েছি, 3 নম্বর দিয়েছি এইটা, এটা কোনটা 6 নম্বর ছবি 3 নম্বর, FEG কোণ 90 ডিগ্রি, FEG কোণ সমান 90 ডিগ্রি, যাকে বলা হয় সমকোণ। তাহলে সমকোণ। 4 নম্বর 90 ডিগ্রির থেকে বড় 4 ডিগ্রি, দেখো এইটা 120 ডিগ্রি, এটা 100, যে কোনো একটা লিখো। তাহলে এটা লিখবো JLK 120 ডিগ্রি, তাহলে JLK কোণ সমান 120 ডিগ্রি, যাকে বলা হয় স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট। এরপরে দেখো এটাও রয়েছে IJH কোণ 120 ডিগ্রি, তাহলে 5-এ হয়েছে IJH কোণ সমান 120, এটাও স্থূলকোণ। 6 নম্বরে দেখে নাও, 6 নম্বর কোণটা এইটা, কি কোণ, CDE কোণ 180 ডিগ্রি, সরল কোণ, CDE
ই কোণ সমান 180 ডিগ্রি সমান হচ্ছে সরল কোণ 7। এরপরে 7 নম্বরে দেখে নাও। 7 নম্বরে এইটা এই পি কিউ আর পি কিউ কোণ 330 ডিগ্রি, আর কিউ পি কোণ সমান 330 ডিগ্রি সমান এটা কি প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ পরিবদয় ধ প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রির থেকে বড়, 360 ডিগ্রির থেকে ছোট। নেক্সট এন্ড লাস্ট 8 নম্বরে। 8 নম্বরে কি রয়েছে দেখে নাও। 8 নম্বরে রয়েছে না আর 6 7 আর নেই, এই 330 ডিগ্রিটাই শেষ। 7 1 2 3 4, তাহলে কোনোটা একটা ছেড়ে গেলে মনে হয় না, এখানে 1 2 3 4 5 6 7 আর কি ছাড়া হয়েছে 30 120 150 150, এই 150টা ছাড়া হয়েছে। 150টা এই দেখে নাও, 150 ডিগ্রি যেটা রয়েছে এটা হচ্ছে 5 এইখানে এক্স ওয়াই জেড কোণ 100 এইখানে ঢুকবে, এক্স ওয়াই জেড কোণ সমান 150 ডিগ্রি মানে স্থূল কোণ। তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে 6, এটা 7, এটা 8। এইরকমভাবে তোমরা সাজিয়ে দেবে এটা ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওর জন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। তত সময় অপেক্ষা করতে থাকো। সুস্থ থেকো, ভালো থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।